কলেজের ছাদ থেকে একজন রশির মাধ্যমে নিচে নেমে আসছে। আমরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। ছেলের কোনো যদি আপনি পানি দেন তখন কি হবে, আগুনটা ছড়িয়ে যাবে। এই ধরনের আগুনটার সম্মুখীন হন। যদি এমন ফায়ার হয়, বালতি দিয়ে আগুন নিভাতে পারেন। এটা খুবই সহজ, খুবই সহজ। শুধু আপনার লাগবে বুকে সাহস, তাপ এবং এই তিনটা একসাথে আগুন হয়। এখন যদি আমরা এই আগুনের উপর যদি আমাদের বাড়ি দিই তখন কি হবে, আগুনটা নিভে যাবে। খুবই সহজ, সবাই লক্ষ্য করুন। 1 ইঞ্চি দূরত্বের মধ্যে কোনো আগুন নেই, অনলি গ্যাস আছে, গ্যাস আছে। আপনি যদি এখানে আগুন দেন, আপনি এখানে খুব সহজে আগুনটা নিভাতে পারবেন। শুধু আপনার লাগবে বুকে সাহস আর মাথা থাকতে হবে ঠান্ডা। সেক্ষেত্রে আপনি আগুনটা নিভাতে পারবেন। এখন আমরা দেখবো যদি কেউ আগুনের মধ্যে আটকা পড়ে, আগুন আমাদের ফায়ার ফাইটার স্কোয়াড আছে এগিয়ে যাচ্ছে, তার গায়ে যে স্যুটটা পরিহিত আছে এটার নাম হচ্ছে অ্যাসবাস্টাস স্যুট। অ্যাসবাস্টাস স্যুট পরে আপনি 1 মিনিটের মতো আগুনের ভিতরে থাকতে পারবেন। 1 মিনিটের মতো আপনি আগুনের ভিতরে থাকতে পারবেন। এটার নাম হচ্ছে অগ্নিগোলক। আগুনের ভিতর থেকে দেখা যাচ্ছে একজন ব্যক্তি গায়ে উদ্ধার করে নিয়ে আসছে, আমাদের একজন রেস্কিউয়ার উদ্ধার করে নিয়ে আসছে। এখন আমরা দেখবো আমাদের যে ডেলিভারি হুইল দিয়ে আমাদের এই আগুনটা আমরা কিভাবে নির্বাপন করছি। আমাদের এই 3 পদ্ধতিতে আগুন নির্বাচন করি। যদি আমরা খুবই স্পিডে দেই তাহলে আমরা সেটাকে বলি জেট সিস্টেম। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মূলত ফায়ার সার্ভিস কীভাবে কাজ করে, স্বল্প জনবল নিয়ে আমরা আমাদের ভলান্টিয়ার নিয়ে এবং জনগণের কলেজের ছাদ থেকে একজন রশির মাধ্যমে নিচে নেমে আসছে। আমরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। আমরা আবার দেখতে পাচ্ছি আরেকজন 3টি অর্ডিনারি কাউন্সিলর দিয়ে আমরা সবাই করতালের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশ ফায়ার লাইফ সেভিং ফোর্স গতি, সেবা ও ত্যাগের মূল মন্ত্র নিয়ে 24/7 বাংলাদেশ দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে একই জায়গা থেকে চারিদিকের আগুন নির্বাপন করা যায়।